আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট পাকোড়া রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা এতটা মুখরোচক আর এতটা ভালো লাগে যে কী বলবো। যদি তৈরি করে না খান তাহলে মানে বোঝানো যাবে না যে এত কতটা মজার, কতটা টেস্টি। খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ। আর দেরি না করে চলেন আমরা রেসিপিটা তৈরি করি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পানি। এখানে আমি 1.5 কাপের পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 প্যাকেট নুডলস। এখানে আমি 10 টাকা যে প্যাকেটটা পাওয়া যায় ম্যাগি, সেই ম্যাগি নুডলস 3টা দিয়েছি। ম্যাগি নুডলসগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমার ছোট একটা বাচ্চা আছে, তো ম্যাগি নুডলস নিয়ে একটু খেলছিল প্যাকেটটা নিয়ে, এই জন্য একটু গুঁড়া গুঁড়া করে ফেলেছে। তো এতে কোনো সমস্যা নেই, কারণ যখন এটা আমরা রান্না করবো তখন এমনিতেই একটু ছেড়ে যাবে। তো এখানে কিন্তু আমি একটু তেল আর একটু সামান্য পরিমাণ লবণ আর প্যাকেটের যে মশলা আছে এটা দিয়ে আমি ম্যাগি নুডলসটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পানিটা কিন্তু ঝরিয়ে নেব না, এই জন্য আমি অল্প পরিমাণেই পানিটা দিয়েছিলাম। তো এখন আমি শুকনো করে একটু জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর এখন আমি এর ভিতরে যে নুডলসে যে মশলা থাকে আর পানিতে আমি একটু লবণ দিয়েছিলাম, এই জন্য আমি আর এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন এটা নুডলসগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর এর ভিতরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আপনারা পেঁয়াজের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারবেন, আর ঝালটা যদি বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তো এই ধনিয়া পাতা কুচি দিলে একটু ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা এখানে একটার জায়গায় 2টা ডিমও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এখানে দিচ্ছি আমি 3 টেবিল চা চামচ উঁচা উঁচা করে কর্নফ্লাওয়ার। আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন, এতেও কোনো সমস্যা হবে না। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আর চাট মশলায় কিন্তু লবণ থাকে, এই জন্য আমি কিন্তু আর এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না, শুধু নুডলস সিদ্ধ করার সময় দিয়েছি। আর এখন আমি খুব শুকনো করে মাখিয়ে নিচ্ছি। আর খুব আলতো আলতোভাবে মাখাচ্ছি, এটা কিন্তু চটকে চটকে মাখা যাবে না, তাহলে নুডলসগুলো গলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি খুব আলতোভাবে মেখেছি, নুডলসগুলো একদম পুরোটাই আস্ত রয়ে গেছে। এখন পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। আর ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। আপনারা চাইলে অনেক ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা সামান্য একটু গরম হয়েছে, এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর পাকোড়াগুলো যখন আমি তেলের মধ্যে দিচ্ছি তখন কিন্তু আমি চেপে চেপে দিচ্ছি না, খুব আলতো করে যে পরিমাণ আমি পাকোড়া ভাজবো সেই পরিমাণটা হাতের মধ্যে নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এভাবেই আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। আর আমরা যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়েছি, তো নুডলসগুলো কখনোই ছেড়ে যাবে না। কর্নফ্লাওয়ার ডিমটার জন্য নুডলসটা আটকে থাকবে। তো আমি তো আগেও বলেছি, কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা ময়দা দিয়েও ব্যবহার করতে পারবেন। আর এখন আমি একটু করে তেল উপর দিয়ে দিচ্ছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, আমার একটু ভালো লাগছে উপর দিয়ে তেলটা দিয়ে দিতে, তো এই জন্য আমি দিচ্ছি। এখন একটা পাশ হয়ে গেছে আর আরেকটা পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। আর এটা ভাজার সময় অনেক বেশি কিন্তু পোড়ানো যাবে না, তাহলে নুডলসটা ভালো লাগবে না, নুডলসটা পুড়ে যাবে আর একটা তেতো ভাব লাগবে। এই জন্য আমি হালকা যখন ব্রাউন হয়ে যাচ্ছে ওই সময় আমি উঠিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন একটা পাশ কেমন একটা কালার এসছে, ব্রাউন কালার এসছে। আর অপর পাশে যখন এরকম ব্রাউন কালার আসবে তখন আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার পাকোড়া ভাজা, আমি এখন পাকোড়াগুলোকে উঠিয়ে ফেলছি।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন, বা হঠাৎ বাসায় কোনো মেহমান আসলো তো আপনি তাদেরকে বিকালে এরকমভাবে চায়ের সাথে এই পাকোড়াগুলো তৈরি করে দিবেন। এখন পরিবেশন করে দেখাচ্ছি পাকোড়াগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবেন। অনেক দারুণ, অনেক টেস্টি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে সবসময় থাকবেন এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা এইভাবেই আশা করি আমার পাশে থাকবেন। আর দূর দূরান্ত থেকে যে সকল ভাইয়া বা আপুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।